আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটি সত্য ঘটনা শেয়ার করব। আমরা আমরা যখন অসুস্থ হই বা বিপদে পড়ি, তখন আমাদের বা রোগীর সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যায়। এমন অবস্থায় যদি অসহায় বা অসুস্থ লোকের সামনে তাকে একটা সুপরামর্শ না দিয়ে তার ভবিষ্যৎবাণী করে দেয়, তখন ওই অসহায় বা অসুস্থ মানুষটি নিজেকে আরও বেশি অসহায় এবং বড্ড অপরাধী মনে করতে করতে হঠাৎ করে প্রেশার, ডায়াবেটিস, ক্লান্তি, মুখে তার অসহায়ের ভাঁজ পড়ে যায়। কেন? আমরা তো মানুষ জাতি, আমাদের তো বিবেক, বুদ্ধি সবই মহান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। একটু ভাবুন তো, ওই অসহায়ের সময় যদি আমরা ওই মানুষটিকে বা রোগীকে একটু সাহস দিয়ে থাকি, ভালো কথা শোনাই, তার দ্বারা হয়তো মানুষটির মনে একটু শান্তি খুঁজে পাবে, যাহা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে ঔষধের মতো কাজ করবে। আসুন না, আমরা সবাই প্রতিজ্ঞা করি, অসুস্থ বা অসহায় মানুষকে সাহস দিব, তাড়াতাড়ি সুস্থ করব। আমার এই কথাগুলো যদি কারো বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা বলতে বলতে এদিকে আমি মাছ কাটাকাটি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। মাছগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। এই মাছগুলো অনেক লাফালাফি করতেছিল। কাটাকাটির পর সব ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রসেস করে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ, আর কিছু এখানে জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে রেখে দিব 10 মিনিট। আর এইদিকে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, এতে করে তেল দিয়ে দিলাম। তেলগুলো প্রথমে ভালো করে গরম করে নিব। দেখতে পাচ্ছেন তেলগুলো মোটামুটি গরম হয়ে আসতেছে, প্রায় গরম হয়ে গেছে তেলগুলো। আর এইদিকে আমি প্রথমে দিয়ে দেব রসুন পেস্ট। রসুন পেস্টগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম করে নেব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এদিকে আমি আরও একটা কাজ ভুল করে ফেলেছি, এটা আগেই দেওয়ার কথা ছিল। এখানে মাছের অনেকগুলো ডিম ছিল, তেল ছিল, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে এখন এই তেলগুলো যখন ছাড়বে, তখন এই যে অনেকগুলো তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এগুলো একেবারেই কালার আসবে না, কারণ এখানে আমি মাছের তেলটা দিয়েছি। এই যে অনেক তেল উঠে গেছে এখানে। এখন আমি এতে আমার আগে ম্যারিনেট করে রাখা এই মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ একটু করে পানি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে কষাবো।
দেখতে পাচ্ছেন মাছগুলো মোটামুটি কষানো হয়ে গেছে আমার একেবারে পারফেক্টভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প কাঁঠালের বিচি। এই মাছ দিয়ে আপনি কাঁঠালের একসাথে একটা আলু দিয়েছি। এই মাছগুলো দিয়ে আপনি কাঁঠালের বিচি, বেগুন, কচুমুখী যেটাই রান্না করেন না কেন অতুলনীয়। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। আর এইদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম। এই তো রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।